এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। গলা পুরো বসে গেছে আমার। কালকে কখন তো 2টোর সময় মানে যাচ্ছি ঘুমে, একবার চোখ আমার ঢুরু করছে, চোখ খুলতে পারছি না। আর যখন ঘরে ঢুকেছি তখন আর ঘুম নেই। ওই যে গেছি আর এসেছি জল ঘেঁটেছি, তার চোটে আমার নাক বুঝে গেছে। তো ঘুমোতেও দেরি হয়েছে, দিয়ে এখন উঠেছি। এখন বাজে হচ্ছে, দেখাচ্ছি ঘড়ি ঠিক করে দিয়েছি। বোঝা গেছে 11টা বাজতে 2 মিনিট বাকি আছে। সো চলো ফ্রেশ হয়ে নিই, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো কালকে ঘুমোতে দেরি হয়েছে বলে ঘুম থেকে উঠেছি দেরিতে, তার মধ্যে পা আটকে গেছে, হাঁটতে পারছি না ঠিকঠাক করে। চলো মেশিনে জামা কাপড়গুলো পুড়ে দিই, রাত মাঝি চা খাবো। শীতের বিছানায় একটু দেরি হয়ে আমি দেরি করে গুছাবো। দেখিয়ে দিচ্ছি কী কী গুছিয়ে রেখে দিয়েছি। এখানে বালাপোস্টটা শুধু গুছিয়েছি, আর কিছু গুছোইনি। আর কালকে একটা কাজ করেছি, আমার ঘরে ক্যালেন্ডার নেই, 2023-এর ক্যালেন্ডারটাকে কী করে দিচ্ছি দেখো। ঠিক আছে, চলো। আসলে কী বলতো, আমি পড়তে পড়তে না বারবার এরকম করে তাকাই ক্যালেন্ডারের দিকে, আর ক্যালেন্ডার না থাকলে একটু প্রবলেম হয়। ফোনের মধ্যে অতটা মজা হয় না যতটা না ক্যালেন্ডারের দিকে তাকিয়ে মজা না লাগে। চলো জামা কাপড়গুলো দিয়ে দিই ওয়াশিং মেশিনে। আবার না যা করণীয় আছে না হয়ে আছে, মেশিন কাপড় ধুয়ে আছে। আমি এখন মেশিন ফুটিয়ে দেবো। আচ্ছা ধর, সিঁড়ি উঠতে পারছি, ঘরে রাখ, এটা ধর, রাখ সিঁড়ি কাকে শিবু কাকা, ও শিবু কাকা চা। গলার মধ্যে পাচ্ছি না চেল্লাতে, আর এই মেয়েটা আমাকে এত কষ্ট দেয়। তো চান ফান করে আমি চলে এসেছি। হ্যাঁ, চান ফান আগে হয়েছে, চান পরে হয়েছে, চান বলবো তাহলে। তো এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। অর্ধেক ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি সেকেন্ডে খাই, মানে সেকেন্ডে বলতে গিয়ে বলতে হয় যে সকালবেলা যখন আমি ভিডিও স্টার্ট করি তখন চা বিস্কুট খাই, দিয়ে তখন অর্ধেক খেলাম, তারপরে গিয়ে চান করে এসে একটু খাই, রান্না করতে করতে একটু খাবার খেয়ে নিই, রান্না করার পর দুপুরবেলায় ভাত খাই, দুপুরবেলা খেয়ে দে বিকেলবেলায় তো আর কিছু খাই না, সন্ধেবেলায় দিদি চা করে বা আমি চা করি, সেই চা বিস্কুট খাই, আর একেবারে রাত্রিবেলা খাবার খাই। এই রকম করে আমার খাবার খাই, মানে আমি খাই, মাও এইরকম করেই খায়। দিদি তো আমি যেটা বললাম তার বিপরীত, ঘুম থেকে উঠে যদি কিছু খাবে, না খায় না খাবে। চা খেলো আমাদের সঙ্গে একেবারে, দিয়ে ওকে আবার মাঝে সাঝে কিছু খেতে দিতে হবে। চান করে এসে বিস্কুট খাবে, দুপুরবেলা খাবার খাবে, সন্ধেবেলা চা খাবে। রান্না করতে আসে যদি দিদি, তাহলে আবার টুকটাক এখান থেকে ওখান থেকে ফুকফাক করে খেয়ে নেয় খাবার। এটাই হচ্ছে দিদির খাবারের বর্ণনা দিলাম আজকে। এই দিদি সসপ্যান কোথায়, চা করব, হাতটা আমার ব্যথা হয়ে গেল, গ্যাস জ্বলছে, সসপ্যান। পাউরুটি আমার সেকা হয়ে গেছে, সবাই জানে আমার পাউরুটি সেকা হয়ে গেছে। বাবা তোর ফোনে একদম টাওয়ার নেই। একটা রিলস কখন থেকে স্টার্ট করেছি, এটা গানটা করব বলে এই পাটা আমি হাঁটতে পারছি না। রিলস স্টার্ট হয়ে গেছে, রিলস স্টার্ট হয়ে গিয়ে আমার পাউরুটি বার করে পাউরুটি সেকা হয়ে গেছে, আর বন্ধুদের সঙ্গে গল্প করা হয়ে গেল, ভিডিও তৈরি করতে করতে গল্প করছি গাইজদের সঙ্গে, তাদের সঙ্গে কথা বলা হয়ে গেল, কিন্তু তোর রিলস স্টার্ট হলো না।
আর করবো না আমি, আমার মন ভেঙে গেছে। আরে এখানে ওয়াইফাই টাওয়ার পাচ্ছি না। তোর ফোনে টাওয়ার থাকে না, তোর ঘরে টাওয়ার নেই। দুধের প্যাকেটটা একটু কেটে দে না, চা করবো তো। তো তোর জন্য চা করবো না, তাই দুধের প্যাকেটটা কেটে দিবি আয়। তো তো কি, তাহলে তুই আমার ক্যামেরাটাকে ধর। দিদি রিলস বানিয়ে দেবো 10-12টা, ক্যামেরাটা একটু ধর। খোঁড়া পা নিয়েও আসবে, কপিরাইট চলে আসবে, গানটা বন্ধ কর। কি করতে? এরকম করে ক্যামেরাটাকে ধর, এক হাতেই ধর। হ্যাঁ, আমাকে শুধু দেখাবি, তাহলেই হবে। বললাম কপিরাইট চলে আসবে। কি চলে আসবে একটু বাদে, খাবার করছি। কফি খাবে লাগছে না? জল দিইনি, তুমি খাবে? তাহলে তোমার আর আমার করব, আর কেউ তো খাবে না। আর তো কেউ খাবে না, তুমি আর আমি ছাড়া। এরকম বলিস কেন রে? ধর ক্যামেরাটাকে, ধর ভালো করে, এরকম করে ধরতে পারিস। আমি ফুল অফ করে দিয়েছি তাই। আর ফুল কভারের এই একটা সুবিধা যে কভারটা খুলে যায় না মাঝে মাঝে ভিডিও করতে করতে, তো সে কারণে কভারটা আটকে দিয়েই আমি ভিডিও এটা করছি। ছেড়ে দে তো, নেক্সট করে দে তো। কালকের ব্যাপারটা কি হলো? কমেন্টে হ্যাঁ, তাহলে কিছু না, ছেড়ে দে, তুই বলবি। বুঝতে পারবি না। আমি বলবো, বেশিক্ষণ দাঁড়াতে পারছি না। যা, চলে যা, আমি ফোন নিয়ে নিচ্ছি। দিদিকে বললাম কফিটা বার করতে, দিদি আমাকে বলছে কোনটায় আছে। আলাম ফ্রিজে কফি আছে। বেকিং পাউডারটাকে দিচ্ছে কফি হিসাবে। বেকিং পাউডারের কৌটোয় লেখা রয়েছে বেকিং পাউডার, আমাকে দেখিয়ে বলছে কি এইটা। আমি বললাম তোকে আর বার করতে হবে না, ঘরে চলে যা, আমি বার করে নেব। আমি বার করে নিয়েছি, এই যে কৌটোতে রেখেছিলাম, টিফিন কৌটোতে। এটা পিসিমা দিয়েছে কফি, সেটাই করব। দুধটা আগে জাল দিই, তারপরে কফি ঢালবো সবার পাতে 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 পাতে। লাইটের জন্য মনে হবে এটা চা, বাট এটা হচ্ছে কফি। মানে আমি একদম দূরেটা নিয়েছি, 0.5x যেটা রয়েছে ওইটাই আমি ভিডিও রেকর্ডিং করছি এখন, ওটাতেই আমি এখন ব্লগ শ্যুট করি। তার কারণ হচ্ছে মানে লাইটের মুখের দিকে কি হলো, লাইটের দিকে আমি এরকম লাইটটা যেদিকে থাকে সেদিকে আমি মুখ করে থাকি। আর ভিডিওটা সেরকম করে নিই যাতে লাইট বেশি আসে। আর আমি লাইট জ্বেলে ভিডিও নিচ্ছি, তো এইটাতে আমার ভালো মানে পুরো ব্যাকগ্রাউন্ডটাই আসছে, তো সেই কারণে এটাই নিয়েছি। তো চলো খাবার খেয়ে নিই, খাবার খেয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। পাউরুটি যেমন আমি খাই সেরকম পাউরুটি কেটে, আজকে কাঁচির দিয়ে কেটেছি, অনেকটা বড় লাগছে তাই জন্যই। কারণ এমনি ছিঁড়ে ছিঁড়ে খেলে কিছুটা পাউরুটি পড়ে যায়, কিছুটা এই সাইডের এগুলো রয়ে যায়, তো সেই জন্য আজকে কাঁচি দিয়ে কেটেছি। আগের দিন একটা আমি কেক বানিয়েছিলাম পাউরুটি দিয়ে, ওইটাও ওই রকম করেই আমি করেছিলাম, কাঁচি দিয়েই করেছিলাম। তো আজকেও আমি কাঁচি দিয়ে কেটে খাচ্ছি। তো খেয়ে দে, আর তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে। এখানে দিদি ফুলকপি কেটে ধুয়ে রেখে দিয়েছিল, আমি আবার ধুয়ে দিয়েছি। আর এখানে আলু কাটা আছে, কুকার বসিয়ে দিয়েছি, জিরে দিয়ে দিয়েছি। এখানে তৈরি হয়ে গেছে ফুলকপি তরকারি, এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর ওখানে রয়েছে ভাত আর সবজির ঝোল। তো আমি বসি, ডালটা যতক্ষণ হবে হোক, আমি একটু বসে পড়ি।
তো দুপুরে খাওয়া দাওয়া শেষে সিনেমা দেখতে গেছিলাম ওপরে। সিনেমা দেখার পরে দুখানা কার্টুন দেখেছি অনেক দিন পর। এই কার্টুনটা দেখলাম সেলফি উইথ বাজরাঙ্গি। এটা দেখার পরে দেখলাম হচ্ছে ডোরেমন। তো সাউন্ডটা দিতে পারলাম না, তার কারণ সাউন্ডটা দিলে কপিরাইট স্ট্রাইক চলে আসবে বলে তো সাউন্ডটা দিলাম না, সাউন্ডটা অফ করে দিলাম। বাট এবারে নতুন গান দিয়েছে, এটা আমার আমি ফার্স্ট টাইম শুনলাম, কিন্তু ভালো লাগলো। পুরোনো সাউন্ডটা হলে আরও বেশি ভালো লাগতো, কারণ ওটা ছোটোবেলা থেকে শুনে এসেছি তো ওই জন্য ওটা আরও বেশি ভালো লাগতো। যাই হোক, সাউন্ডটা শোনার পরেও মানে মুখগুলো একই ডোরেমনটা দেখা নিয়ে আমার কথা। সং যেটাই হোক না কেন, পুরোনো গানটা হলে আরও বেশি পুরোনো পুরোনো ভাবটা আসতো। তো ডোরেমনটা দেখছিলাম অনেকক্ষণ ধরে। ডোরেমন দেখার পরে গিয়ে আমি নিচে এসেছি। তো তোমরাও বিনা গানে বা সরি ভুল বললাম, বিনা সাউন্ডে তোমরাও একটু ডোরেমনটা এনজয় করে নাও। আচ্ছা, তো আমার যারা যারা ব্লগস দেখো তারা তারা বলো যে তোমরা ডোরেমন দেখা কবে থেকে স্টার্ট করেছো, আর কে কে ডোরেমন দেখতে খুব ভালোবাসো। তো এটা কোন সিজনের ডোরেমন হচ্ছে, তো সেটা কমেন্ট করে আমাকে জানাও। আমি তো জানি না এটা কোন সিজনের ডোরেমন হচ্ছে, জাস্ট আমার ডোরেমন দেখার ইচ্ছা হয়েছিল তো আমি ডোরেমন চালিয়ে দিয়েছিলাম। তো তোমরা বলো এটা কোন সিজনের ডোরেমন। আসলে আমি তো বুঝতে পারছি না, আর এইটা নতুনই লাগলো আমার মনে হয় এখনকারই, কিন্তু এটা কোন সিজন, 1 না 2 না 3? 2,000 years later. মাইমাদা, তুমি এটা কি খাবার করছো? আবার স্যুপ। আচ্ছা, কি কি সবজি আছে এতে? সব রকম সবজি, আলু ছাড়া, আচ্ছা বিট ছাড়া। আচ্ছা, বাঁধাকপি, বিনস, টমেটো, ক্যাপসিকাম, পেঁপে, ওকে, ঠিক আছে। হ্যাঁ চিকেন। আচ্ছা, খুশি হয়েছো? খুব খুশি হয়েছি। এখানে আমার জন্য রাত্রিবেলা ফুলকপি তরকারি। না, হ্যাঁ, দুপুরবেলা যেটা রান্না করেছি সেটাই আমি রাত্রিবেলা মুড়ি দিয়ে খাবো। মাকে দেবো পাউরুটি সন্দেশ। দেবে না? দুধ নেই। দুধ নেই? হ্যাঁ, দুধ অল্প আছে, দিদি রাখতে দিল তো আমাকে, বার করে দিই। না, বার করতে হবে না। ঠিক আছে, কতটা আছে? অর্ধেকটা মতন আছে। তাহলে বার করে দাও। ঠিক আছে, দুধ পাউরুটি সন্দেশ খাবে মা। রসগোল্লা খাবে, সন্দেশ নয়, রসগোল্লা খাবে। বাহ, এই দেখো মা দুধ। স্টিলের বাটিটা ভালো পাশে, কোথায় স্টিলের বাটি? গ্যাসের কাছে, গ্যাসের কাছে। কি জানি, দাঁড়াও হ্যাঁ। দিদিকে। হ্যাঁ ভালো, আমার চা চাপা দিয়েছিল। তাহলে তুই দুধটা ওতে একটু করে, হ্যাঁ, একটু রেখে আমাকে দুধটা একটু গরম কর। গ্যাস কিন্তু সিলিন্ডার অফ আছে। ও আমি অন করে দেবো। তুই আগে স্টিলের বাটিটায় ঢেলে দে একটু দুধ, দিয়ে বাকিটা একটু গরম করে আমাদের ওর মধ্যেই পাউরুটিটা দিয়ে দিবি, বুঝলি? মানাকে যেমন, মানে পাশে বাটিতে দিয়ে দিস না। ও আমি ভালো তো দিদিকে যেমন খেতে দেওয়া হতো আগে, ওই রকম হয়তো তুমি খাবে। কিরম? ওই দুধের মধ্যে পাউরুটি গুলে দেওয়া হতো না ওকে, আমি ওই রকম ভেবেছি। দুধ আমি এই বাটিতে ঢেলে রেখে দিয়েছি, আর এই যে তোমার জন্য দুধ রেখে দিয়েছি।
তুমি উঠবে, তারপরে গিয়ে আমি সিলিন্ডার অন করে দেবো। আর একটু গোলমরিচ দিয়ে দাও। যাই, এতে গোলমরিচ দাও আর দিদির একটা জায়গা দাও। হলুদ ওটা নিচ্ছিস কেন, ঢেলেছিস কেন? প্যাকেট থেকেই দিতে হয়, হলুদের গন্ধ হয়ে যাবে। হবে না, ছেড়ে ঢেলে দিয়েছি হলুদের চামচ। নুন দিয়েছিলিস? হ্যাঁ, যাচ্ছি। জগ থেকে জল দেবো দিদি? একটু কি করবি, খাবার জল ওটা? তাহলে এবার ওইখানে জল আছে তো বালতিতে, মগে করে দে না। আমার আঙুলটা ভেঙে গেল। শীতকালে আঙুলে লাগলে খুব যন্ত্রণা হয়। সবাই জানে, তুই তাড়াতাড়ি একটু কর। যাই, খুশি হবে। আমি ছিলাম বলে তোমার হাতটা তো ধোয়া হলে বলে। হ্যাঁ জানি তো, তুই না থাকলে আমি তো এইটো হাতেই থেকে যেতাম, আর হাতই ধুতাম না। যেহেতু যে হাতে গোলাপ ফুল দিয়েছে সৌরভ গাঙ্গুলিকে, ওই হাতিও ধোবে না। বললো মা একটু খাইয়ে দেবে না, কেন কি হয়েছে? কিচ্ছু হয়নি, আজ আমি হাতটা ধোবই না, দাদাকে আমি আজকে ফুল দিয়েছি না। কোনটা? মগ রাখার জায়গা। আর এরা দু বোনে করছে কি, ও যা পাচ্ছে তাই রেখে দিচ্ছে। একটা জিনিস রাখছি আর একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছি। এতে কি ছিল, 5 ফোড়ন ঢালাই হয়নি। বৃষ্টি ষষ্ঠী পুজো পড়ে দেখ, মুড়িটা ভেজা দেখিনি বাপার? হ্যাঁ, ভেজাচ্ছি। দে 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 তাড়াতাড়ি দে একটা জায়গা, আমি খাবার দিতে যাবো বাবাকে। ছাড় ছাড় বুঝলি, এখানে আছে এই কাপ দিয়ে দি, খোল। ওরকম এমনি খোলা হয়ে যেতে। পিউরির থেকে জল নিয়ে নে, নিয়ে দিয়ে দে। ঢাকনাটা কোথায় রাখবি? আমার হাতে তো দিলে। ওটা নয়, এটা ঢাকনা। এক জিনিস এক জায়গায় রাখবো, ওরা আর এক জায়গায় করে দেবে, তাহলে আমার সংসারটা কোন দিক থেকে কোন দিকে যায় দেখো। বলো না, বারবার বলেছি এরকম দুধ দুধ চাটা জিনিস এখানে ফেলে রাখবি না। দিদি করেছে ওটা, আমি করিনি। দিদি আজকে চোখে দেখতে পাই না, আজকে দেখতে পাই না। সেদিন তো সব নাকি ওর মা আর বোন নোংরা করেছে, ও নাকি পরিষ্কার করেছে। কোথায় করেছে পরিষ্কারটা? জিজ্ঞেস করবি দেখিনি যে দিদি পরিষ্কারটা তুই অ্যাকচুয়ালি কোথায়? এই দেখ, এই বুচু, এই কাজটা কে করেছে? কোনটা? এই টমেটো, এটা তুলে দেয়। কি আবার করবে? যে আনাজ কেটেছে সেই করেছে। তোল। আর টমেটোটা আমি খেয়ে নেবো। না, রাত্রিরে খেতে হবে না, অনেক খেয়ে দেখিয়েছো তুমি আমাকে কায়দা। কায়দা ছাড়াই অন্তে পারানি। ইন্ডাকশন খুলে চলে যায়, কোন দিকে মানুষ যাবে? একটা জিনিস বুচ্চুকে বললে বুচ্চু মনে রাখতে পারে না, দ্বিতীয় জিনিস বললে দ্বিতীয় জিনিসও বুচ্চু মনে রাখতে পারে না। কারণ আমি মাথা থেকে আমার কথা বেরিয়ে যায়। কি যে মনে রাখতে পারে কে মা জানে? এই লঙ্কাটা ফেলে দেবে দিদি অনেকবার। বুচ্চু এই মানা অনেকবার পা দিয়েছে। চটকে দিয়েছিল আমি বেলায়। জানি তো। তুই আমাকে কি বলবি? তোর আগে আমি জানি। আমি তো জানতাম না যে রান্নাঘরের এই লঙ্কাটাকে দিদি চটকে দিয়ে এই পা দিয়েছিল অনেকবার। আমি আমাদের তরকারিতে ফোড়ন দেবো, ওখানে পড়ে আছে। ও বাবা, তারপরে দেখলাম চটকে দিল। চটকে চাই করে দিয়েছে। হ্যাঁ। সবুজ সরু বোতলটা পাপার? কোনটা? সিঁড়ির ধাপিতে রাখা আছে। হ্যাঁ, পাপার জল ভরে রেখে দিয়েছি। পাপার না? হ্যাঁ। ও বাবা, আমি তো তখন দুখানা বোতল নিয়ে গেছিলাম দুপুরবেলা। তুই একটা কাজ কর, আমার বোতল একটা নে, 1 নম্বর কুড়িটা জল ভরবি আর পাপার ভরবি। এখানে আমার তরকারিটা গরম করতে দিয়েছি, তার কারণে শীতকাল, আর তরকারিটা ঠান্ডা খেলে ভাল লাগে না, কেমন এটাকে লাগে। তো সে কারণে একটু তরকারিটা গরম করে নেবো, গরম করে দিয়ে মুড়ি দিয়ে খাবো। মায়ের খাবার রেডি হয়ে গেছে, এখানে দুধ গরম করা হয়ে গেছে, পাউরুটি ছাকা হয়ে গেছে, আর ওখানে রয়েছে, এখানে আছে, এই যে দেখা যাচ্ছে কি
এই যে রসগোল্লা মাকে দেওয়া হবে সেই। তো তরকারি গরম হোক, আমি তো তখন মায়ের খাবারগুলো চটপট করে রেডি করে দিই, দিয়ে মাকে খেতে দিয়ে আসি, দিয়ে তারপরে গিয়ে আমি ব্লগটা এন্ড করছি। তো মায়ের খাবার মা নিয়ে চলে গেছে উপরে, আর আমি আমার কাজ মিটিয়ে আমি চলে এসেছি আমার খাবার নিয়ে। আর খাওয়া দাওয়া শেষে ব্লগটা এন্ড করব। খাওয়া দাওয়া শেষে কি ব্লগটা এন্ড করে খেতে বসবো। তো ব্লগ আজকের এই অবধি। যদি ব্লগটা আজকের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা এভরিওয়ান, গুড নাইট।